মায়েদের প্রায় ২৪ ঘন্টায় ডিউটি, যে ডিউটির কোনো নাম নেই, স্যালারি নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে আমি আছি মনোফা খাতুন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়েছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি আমি শুরু করেছি বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছি, ঠিক সেখান থেকে। আশা রাখছি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন। আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে, তাই না টেনে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিয়েন প্লিজ। আর যদি আমার ভিডিওটা বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা অল অপশন অন করে রাখবেন, কেননা আমি যখন কোনো ভিডিও ছাড়বো ঠিক তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি বাচ্চাদের নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। ছোট মেয়ের পরীক্ষা চলছে, তাই ওকে আগে দিয়ে এসেছি। এখন বড় মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি। ছোট মেয়ের আজ ড্রয়িং পরীক্ষা, মাত্র ১ ঘন্টার পরীক্ষা। বাসায় আসা আবার যাওয়া, সেটা না করে একেবারে বড় মেয়েকে স্কুলে দিয়ে ছোট মেয়েকে নিয়ে বাসায় ফিরবো, তারপর রান্না বান্না করব। মেয়েকে স্কুলে দিয়ে বাসায় আসার পথে রাস্তায় ফেরিওয়ালার কাছ থেকে ফল রাখার ঝুড়িটা দেখে খুব ভালো লাগলো, তাই কিনে নিলাম। ঝুড়িটা তো নিলাম, তো খালি ঝুড়ি তো আর দেখতে ভালো লাগবে না, সেজন্য ঝুড়িতে ফল হিসেবে কিছু কলা কিনে নিলাম। খালি ঝুড়িতে যখন আমি ফল রাখলাম তখন আমার ঝুড়িটা দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আরাইতা আনিশার বাবা ২টার পরে বাসায় আসবে, সেই জন্য রান্না বান্না দেরিতেই করতে আসলাম। মেয়েদের স্কুল থেকে নিয়ে ফ্রি হয়ে রান্না করতে আসলাম। ডাল ভিজিয়ে রেখেছি, যেটুকু ডাল কিনে নিয়ে এসেছি তার অর্ধেকটা ভিজিয়ে রেখেছি, আর বাকি অর্ধেকটা আমি একটা জারে তুলে রাখবো, তো তার জন্য ঢেলে নিচ্ছি। বয়ামটার মুখটা খুব ভালো করে বন্ধ করে দিলাম এবং রান্নাঘরে যে র্যাকটা আছে সে র্যাকে আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো রাখি সেখানে রেখে দিলাম। তারপরে কাটাকুটো করতে চলে আসলাম। একটু তাড়াহুড়াই করছিলাম, কেননা আড়াইটার বাবা ২টার মধ্যে চলে আসবে, সেজন্য যেন আমার রান্না ২টার মধ্যে শেষ হয়ে যায়। যেহেতু ব্রয়লার মুরগি এর মাংস রান্না করব ও সঙ্গে ডাল রান্না করব, সেজন্য বেশ কিছু রসুন ও পেঁয়াজ ছিলে নিচ্ছি এবং কেটেও নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার রসুন ছিলা শেষ হয়ে গেছে। রসুন ছিলা শেষ করে সঙ্গে সঙ্গে পেঁয়াজ কাটা শুরু করে দিলাম। পেঁয়াজ ছিলছি আর চোখ থেকে শুধু পানি গড়িয়ে পড়ছে। পেঁয়াজের এত পরিমাণ ঝাঁজ থাকে যে ইচ্ছা না করলেও কাঁদতে হয়। মাঝে মধ্যে তো মনে হয় যে যদি পেঁয়াজ ছাড়া রান্না হতো, তো সেটা তো আর সম্ভব না। মাংস বা ডাল রান্না করতে হলে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে। এই তো পেঁয়াজ কাটা আমার শেষ। পেঁয়াজ কাটা শেষ করে যে ময়লাগুলো হয়েছে সেই ময়লাগুলো একটা পলিথিন ব্যাগে তুলে নিলাম, ময়লা ঝুড়িতে আর কি ফেলার জন্য। তারপরে যে পেঁয়াজগুলো কেটেছি আমি না ধুয়ে কেটেছিলাম, এজন্য কাটা শেষ করে খুব ভালো করে ধুয়ে নিলাম। তারপরে যে ডালটা ভিজিয়ে রেখেছি সেটা খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে তুলে নিলাম। তারপর আমার মনে হলো যে ডালে যেহেতু একটু ময়লা বেশি, এই জন্য খুব ভালো করে ২-৩ বার পানি দিয়ে ডালটা পরিষ্কার করে নিলাম। প্রেসার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিব, তার জন্য কিছু পেঁয়াজ কুচি দিলাম, রসুনের কোয়া কয়েকটি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, তার সাথে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো পানি এবং কাঁচামরিচ দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে চুলায় বসিয়ে দিব। কয়েকটি সিটি তুলে নিব। প্রেসার কুকারে ডাল খুব ভালো সিদ্ধ হয়।
কয়েকটি সিটি দিলে বাস খুব দ্রুত ডাল সিদ্ধ হয়ে যায়, ঘোটানোরও প্রয়োজন হয় না। এদিকে ডাল সিদ্ধ বসানো শেষে মাংস ভিজিয়ে রেখেছিলাম, সব মাংসগুলো ছুঁড়ে গিয়েছে। আর এই মাংসটি আমাদের কিনা না, আসলে আমার শাশুড়ি বাড়ি থেকে পাঠিয়েছে। একেই বলে মায়ের ভালোবাসা। একটা মুরগি নিয়েছে, নিয়ে অর্ধেকটা খেয়েছে, বাকি অর্ধেকটা পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা তো এখানে কিনে খাই, কিন্তু তারপরেও একেই বলে মা। অর্ধেক খেয়েছে, অর্ধেকটা সন্তানের জন্য পাঠিয়ে দিয়েছে। এটা মা ছাড়া অন্য কারোর পক্ষে এরকম কাজ করা সম্ভব না। আর একেই বলে মা, মায়ের মন। আমার শাশুড়ি মা সম্পর্কে কিছু বলতে গেলে বলতে হয় আমার মার চাইতে কম কিছু না। অনেকে বলে শাশুড়ি সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করে থাকে, কিন্তু আমি বলি আমার শাশুড়ি সম্পূর্ণটাই আলাদা। আসলে আমার শাশুড়ি আমি কি খেতে পছন্দ করি, কোনটা আমার পছন্দ অপছন্দ, এই বিষয়গুলো খুব ভালো বোঝে। আমার শাশুড়ির সঙ্গে আমার ভীষণ একটা আন্ডারস্ট্যান্ডিং। আমার শাশুড়ি খুব ভালো মানুষ। আসলে শুধু শাশুড়ি ভালো হলে হয় না, বৌমাকেও ভালো হতে হয়। তো যতটা সম্ভব ভালো থাকার বা ভালো ব্যবহার করার চেষ্টা করি। বাকিটা আল্লাহ তাআলার হাতে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে শাশুড়ি বৌমা সম্পর্কটা খুব ভালো রাখতে পারি। তো যাই হোক, মা শাশুড়ি সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। তো অত কিছু নাই বা বললাম, চলে আসি রান্নার টপিকে। কথা বলতে বলতে মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা প্যান নিয়েছি, সেই প্যানে পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো রসুন, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোটা জিরা, সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছিলাম হাতের সাহায্যে। তারপর ধুয়ে রাখা মাংসগুলো সেই মশলাগুলোর সাথে অ্যাড করে খুব ভালো করে মাখিয়ে নিব। আসলে এই রান্নাটার প্রসেসটাও কিন্তু আমার শাশুড়ির শেখানো। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারটি চুলা থেকে নামিয়ে নিলাম। তারপরে মাংসের পাতিলটি চুলায় বসিয়ে দিলাম। মাংসে যে গোটা মশলাগুলো দিব, সেই গোটা মশলাগুলো আমি আলাদা করে ধুয়ে রেখেছি। মাংস যখন মাখাই সেই সময় দিলে হাতে ব্যথা বাধা খাবে, সেই জন্য আর কি দিইনি। তো এখন সেই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি কোনো পানি ব্যবহার করব না এই মাংসে। একদম মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিব। আপনারা হয়তো আমার চেয়ে অনেক ভালো রান্না জানেন বা রান্না করতে পারেন, যেটা আমি হয়তো পারি না। আমি যা পারি, যেটুকু পারি, ঠিক সেটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। মাংসগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে পাতিলে যেন কোনোভাবে লেগে না যায়। এক পর্যায়ে যখন দেখবো যে পাতিলে একটু লেগে যাচ্ছে, ঠিক সেই সময় সামান্য একটু পানি অ্যাড করে নিব, শুধুমাত্র মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যেন যায় সেজন্য। মাংসের কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আশা করি খেতেও বেশ টেস্টি হবে। ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখি ডাল সিদ্ধ হয়ে গেছে। তো আমার বাবার হাতে বানানো ডাল ঘুটনি, তো সেই ডাল ঘুটনি দিয়ে ডালগুলো একটু ভালো করে ঘুটে নিব। যদিও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, তারপরেও বাবার হাতের স্মৃতি, সেটা আর কি প্রতিনিয়ত ব্যবহার করার চেষ্টা করি। ডালটা খুব ভালো করে ঘুটে নিলাম। ডাল যখনই সিদ্ধ করি তখনই আমি একটু বেশি করে সিদ্ধ করি, অর্ধেকটা তুলে রাখি। যেদিন আমার একটু তাড়াহুড়ো হবে সেই দিন বের করে রান্না করব, তার সাথে ভাজি একটা রান্না করলে হয়ে যাবে, আর অর্ধেক আজকের জন্য। তারপরে ডালগুলোর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নিব। এই যে ডালে বলক চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন ডালে বলক চলে এসেছে। ডালে বলক চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপরে অন্য একটি ফ্রাই প্যান দিয়ে সেই ফ্রাই প্যানে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখন ডালের যে আমরা পাঁচ ফোড়ন ব্যবহার করি, পাঁচ ফোড়ন আপনারা কে কে খান জানি না, তবে আমরা ডালে পাঁচ ফোড়ন খেয়ে থাকি। তো সে পাঁচ ফোড়ন একটু দিয়ে
একটু নাড়াচাড়া করে ডালের মধ্যে ঢেলে দিব। ব্যাস, আমার ডাল রান্না কমপ্লিট। এভাবে আমি ডাল ঝোল করে থাকি। এদিকে মাংসের ঢাকনা খুলে দেখি মাংস প্রায় হয়ে আসছে। এক ফাঁকে লবণ দেখে নিলাম, লবণ ঠিকঠাক। তারপরে গ্যাসের চুলা বন্ধ করে রান্না শেষ করলাম। রান্না শেষ করলেও যেন রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায় না। রান্নার কাজে যে পাতিল হাঁড়িগুলো আমি ব্যবহার করেছিলাম, সে পাতিল হাঁড়িগুলো খুব ভালো করে ধুয়ে উপর করে রেখে দিলাম। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।